ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেরও কাছে দেশে ও প্রবাসের ইসলামী ভাইদেরকে এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। অনুষ্ঠান ইসলাম ও নারী, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি ৮০ বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন শাহজাদি জীবনী নিয়ে আমরা আলোচনা করব। আলহামদুলিল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি শাহজাদি গুণে গুণান্বিত, আল্লাহ তাআলার সন্তুষ্টিপ্রাপ্ত, নিঃসন্দেহে তারা জান্নাতি এবং মহিলা সাহাবীদের অন্তর্ভুক্ত। আজকের যার জীবনী নিয়ে আলোচনা করব তিনি হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্মানিতা আম্মাজান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে ইনশাআল্লাহ আজকের এই পর্বে আমরা আলোচনা শুনব। নিয়ত করেছি ইনশাআল্লাহ খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন পর্বে ইনশাআল্লাহ কয়েকটি পর্বে আমরা আলোচনা করব। আজকের এই পর্বে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মাহাত্ম্য ও মর্যাদা সম্পর্কে ইনশাআল্লাহ শুনব। জন্ম থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত, দুনিয়া থেকে জাহিরি পর্দা করা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত শুনব। হযরতে সৈয়দাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে, তবে অত্যন্ত প্রিয় ও স্নেহময়ী শাহজাদি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। নবুয়ত ঘোষণার ৫ম বছর পূর্বে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক উপাধি রয়েছে এবং বিভিন্ন উপাধির বিভিন্ন অর্থ রয়েছে। হযরতে সৈয়দাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি সমূহের মধ্যে অন্যতম হচ্ছে উম্মুস সাদাত, অর্থাৎ সৈয়দদের মা, দুখতারে মুস্তাফা, প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, বানুয়ে মুরতাজা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, সরদারে খাওয়াতিনে জাহাঁ ও জিনা, দুনিয়া ও জান্নাতের রমণীদের প্রধান সর্দার, সৈয়দা প্রধান বা সর্দার, তৈয়বা পবিত্র, তাহিরা পুত পবিত্র, ফাতেমাতুজ জাহরা আলোকিত, বাতুল পৃথক হওয়া, অর্থাৎ খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াইতে ছিলেন কিন্তু দুনিয়া বিমুখ ছিলেন, দুনিয়া থেকে একেবারে কেটে গিয়েছিলেন, বিদায় তার নাম হলো বাতুল। জাকিয়া পুণ্যবতী, রাজিয়া সন্তুষ্ট, মার্জিয়া পছন্দনীয়, আবিদা ইবাদত গুজার, জাহিদা দুনিয়া বিমুখ, মুহাদ্দিসা অর্থাৎ হাদিস সমূহ বর্ণনাকারী, মুবারিকা বরকতময়ী, জাকিয়া পবিত্র, আজরা পুত পবিত্র, সৈয়দাতুন নিসা সকল রমণীদের সর্দার, খায়রুন নিসা মহিলাদের মধ্যে সর্বোত্তম, খাতুনে জান্নাত জান্নাতি রমণী, মুআজ্জামা মর্যাদাশীল, উম্মুল হাসনাইন অর্থাৎ ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মানিতা আম্মাজান। সুবহানাল্লাহ।
ফাতেমা নাম কেন রাখা হলো? সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের বাবা জান, রহমতে আলামিয়ান, মাহবুবে রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার মেয়ের নাম ফাতেমা এই জন্যই রাখা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে এবং তার ভালোবাসা পোষণকারীকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। जो जाना खुल्द में हो पाए जहरा से लिपट जाए। मुफ्ती अहमद यार खान नाइमी बोलेन, जो जाना खुल्द में हो पाए जहरा से लिपट जाओ, जिसे कहते हैं जन्नत मुल्क है खातून जन्नत का। सुभान अल्लाह। मुफ्ती अहमद यार खान नाइमी रहमतुल्लाह ताला अलैह अत्यंत सुंदर बोलेছেন, जो जाना खुल्द में हो पाए जहरा से लिपट जाओ, जिसे कहते हैं जन्नत मुल्क है खातून जन्नत का। हजरत सैयदना अब्दुल्लाह बिन मसूद রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে ফাতেমা নিজ সতীত্বকে পুত পবিত্র রেখেছেন আর আল্লাহ তাআলা তার সন্তানদেরকে জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে পুত পবিত্র রেখেছেন, নিজের সত্তাকে পুত পবিত্র রেখেছেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সন্তানদেরকে জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন। এই জন্য খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানসমূহ যারা রয়েছেন তারা হচ্ছে জান্নাতি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে স্লোগানও দিয়েছেন, ফাতেমা ও আলী জান্নাতি জান্নাতি, হাসান ও হুসাইন জান্নাতি জান্নাতি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌন্দর্যতা সম্পর্কে কিতাবে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মাকে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন, কানাত কাল কামারি লাইলাতিল বদরি, সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমা চাঁদের ন্যায় সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। কানজুল উম্মালে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার মেয়ে ফাতেমা মানুষের আকৃতিতে হুরের মতো, হ্যাজ ও নাফাস থেকে পবিত্র। অর্থাৎ সাধারণ মহিলাদের যে বিশেষ দিন হয় ওই বিষয় থেকে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত পবিত্র ছিলেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৌন্দর্যতা দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা মানুষের আকৃতিতে তিনি হুরের মতো। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্ট, তোমার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাতেমা আমার শরীরের টুকরা, তার যা অপছন্দ আমার নিকট সেটিও অপছন্দ, তার যা পছন্দ আমার নিকট সেটি পছন্দ। কিয়ামতের দিন আমার বংশ, আমার বৈবাহিক সম্পর্ক ব্যতীত সবই সম্পর্ক শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের পৃথিবীতে যে বংশের যে একটি সম্পর্ক রয়েছে, কিয়ামতের দিন কিন্তু এই সম্পর্ক থাকবে না, শেষ হয়ে যাবে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সম্পর্ক হয়েছে দুনিয়াতে, এই সম্পর্ক কিয়ামতের দিনও সে সম্পর্ক থাকবে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার বংশের সম্পর্ক এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সম্পর্ক হয়েছে বৈবাহিক সম্পর্কের কারণে, সেটিও কিয়ামতের দিন অটুট থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাতেমা দুনিয়ার সকল রমণী ও জান্নাতি রমণীদের সর্দার অর্থাৎ প্রধান। অতঃপর আরও ইরশাদ করেন, ফাতেমা আমার টুকরা, যারা একে কষ্ট দিল তারা আমাকেই কষ্ট দিল। অন্য আরেকটি রেওয়ায়েতে রয়েছে, তার পেরেশানি আমার পেরেশানি, তার কষ্ট আমার কষ্ট। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই মেয়েকে কত ভালোবাসতেন যে খাতুনে জান্নাতের কষ্টকে বলেছেন সেটি আমার কষ্ট। অর্থাৎ খাতুনে জান্নাতের আরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাম। আলা হযরত বলেন, সৈয়দা জাহিরা তৈয়বা তাহিরা জানে আহমদ কি রাহত পে লাখো সালাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের
দর্শকবৃন্দ, বর্ণনাকৃত রেওয়ায়েত দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত মর্যাদা ও মাহাত্ম্য দ্বারা ধন্য করেছেন। বিদায় তার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি ধার্য করা হয়েছে। যার প্রতি খাতুনে জান্নাত রাজি তার প্রতি আল্লাহও রাজি, যার প্রতি খাতুনে জান্নাত নারাজ আল্লাহও তার প্রতি নারাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে খাতুনে জান্নাতকে এত শান মর্যাদা দান করেছেন। এই রেওয়ায়েত দ্বারা ওই সকল লোকের জন্য চিন্তার বিষয় রয়েছে যারা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বা তাদের সন্তানদেরকে নিয়ে মাযাল্লাহ কটূক্তিমূলক কথা বলে থাকে। তো এর দ্বারা যদি মায়ের সামনে সন্তানের যদি দোষারোপ করা হয়, সন্তানকে যদি গালমন্দ করা হয়, নিঃসন্দেহে মা ব্যথিত হয়। তো মাযাল্লাহকে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কেউ যদি বেয়াদবিমূলক কথা যদি বলে, বা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বা আলে রাসূল সম্পর্কে কেউ যদি বেয়াদবিমূলক যদি কথা মুখ থেকে বের করে, নিঃসন্দেহে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যথিত হবেন। এবং যারা এরকম করে তাদের ইহকাল পরকাল দুটাই ধ্বংস হয়। মৌলানা হাসান রাজা খান আলী রহমতুর রহমান তিনি বলেন, বাগে জন্নত কে হে বহরে মদহ খানে আহলে বাইত তুমকো মুজদা নার কা এ দুশমনানে আহলে বাইত। অর্থাৎ যারা আহলে বাইতের প্রশংসা করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের প্রশংসা করে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, জান্নাতের বাগান রয়েছে। এবং যারা এদের থেকে শত্রুতা পোষণ করে, এদের দুশ্মনী নিজের অন্তরে রাখে, তাদের জন্য জাহান্নামের সংবাদ রয়েছে, জাহান্নাম তাদের জন্য প্রস্তুত রয়েছে। সৌভাগ্যবান ওই সকল লোকেরা যাদের অন্তরের মধ্যে আহলে বাইতের মহব্বত রয়েছে, খাতুনে জান্নাতের মহব্বত রয়েছে, ইমামে হাসান ইমামে হুসাইনের মহব্বত রয়েছে, কারবালা ওয়ালাদের মহব্বত রয়েছে। তারা সৌভাগ্যবান যে নিঃসন্দেহে তারা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেবে। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করার মাধ্যম সমূহের মধ্যে অন্যতম মাধ্যম হলো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা, আলে রাসূলের ভালোবাসা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা। যদি আমরা তার দয়ার নজর যদি পেতে চাই, তাহলে খাতুনে জান্নাতকে ভালোবাসতে হবে, আলে রাসূলকে ভালোবাসতে হবে। নিঃসন্দেহে আমরা যদি আলে রাসূলকে ভালোবাসি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি রাজি হবেন। আর এটাও আমরা জানি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, যার প্রতি নবী রাজি হবে তার প্রতিও আল্লাহ তাআলা রাজি হবেন। এবং যার প্রতি আল্লাহ এবং তার রাসূল রাজি হবে, নিঃসন্দেহে তার ঠিকানা জান্নাত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে কেমন ছিলেন? সুবহানাল্লাহ। সৌন্দর্যতা সম্পর্কে আমরা শুনলাম। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি ছিলেন। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আচার আচরণে, রং ও আবরণে, কথাবার্তায়, বলার ধরনে ফাতেমার চেয়ে অধিক কাউকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিচ্ছবি দেখিনি। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বাগত জানানোর জন্য সম্মানে দাঁড়িয়ে যেতেন, আর তার হাত ধরে চুমু খেতেন, আর নিজের বসার জায়গায় নিজের আদরের মেয়ে খাতুনে জান্নাতকে বসাতেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ নিয়ে যেতেন, তখন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাবা জানের জন্য সসম্মানে দাঁড়িয়ে যেতেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক ধরে চুমু খেতেন এবং নিজের বসার জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাতেন। মুফতি আহমদ ইয়ার খান নাইমি रहमतुल्लाह ताला अलैह তিনি বলেন, रसूलुल्लाह की जीती जागती तस्वीर को देखा,
क्या नजारा जिन आंखों ने तफसीर नबुवत का। सुबहान আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে ঘটনাটি শুনলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে কিভাবে সম্মান জানাতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতুনে জান্নাত কিভাবে সম্মান জানাতেন, এই রেওয়ায়তের মধ্যে বাবা ও মেয়ের মাঝে কেমন ভালোবাসা, স্নেহ, সম্মান থাকা উচিত তা এই রেওয়ায়েত দ্বারা বোঝা যায়। যারা আমরা সন্তান রয়েছি, আমাদের বাবাও রয়েছে, আমরা কি নিজের বাবার এভাবে সম্মান করি? বা যারা আমরা বাবা রয়েছি, আমরা কি নিজের মেয়েদের সাথে, নিজের সন্তানদের সাথে এরকম স্নেহমূলক ব্যবহার কি করি? অনেকে আছে মাযাল্লাহ, মেয়ে যদি ঘরে জন্মগ্রহণ করে তাদের মুখ কালো হয়ে যায়, মুখ দিয়ে হাসি চলে যায়, এরকম করা উচিত নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে সন্তানদেরকে ভালোবাসতে বলেছেন এবং বলেছেন, বাইরে থেকে তোমরা যদি কোনো কিছু নিয়ে আসো সর্বপ্রথম মেয়ের হাতে দাও, কেননা আমিও মেয়ের বাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 4 জন মেয়ে ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ভালোবাসতেন। তাদের মধ্যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন এবং নিজের কলিজার টুকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতকে বলেছেন। তো যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনার ঘরে মেয়ে রয়েছে, এটি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত আপনার ঘরে। বলা হয়েছে কেউ যদি নিজের এক মেয়ের লালন পালন করলো, ইসলামী শরীয়ত মোতাবেক তাকে শিক্ষা দীক্ষা দিয়ে লালন পালন করে তার বিবাহ করিয়ে দিল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেন। 2টি যদি মেয়ে হয় 2টি দরজা খুলে যায়, 3টি যদি হয় 3টি দরজা খুলে যায়। তো মেয়ে তো এসেছে জান্নাতের পথ আসান করার জন্য, বিদায় মেয়ে সন্তানকে রেসপেক্ট করা উচিত। তাদের মন যেন ক্ষুণ্ণ না হয়, তারা যেন ব্যথিত না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি রয়েছে। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে পর্দা করলেন এবং বলা হয়েছে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় ওসিয়ত করলেন, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিব তখন আমাকে রাতে দাফন করো, যাতে কোনো পর পুরুষের দৃষ্টি আমার জানাজায় না পড়ে। কেমন পর্দাশীল ছিলেন, আজীবন পর্দা করেছেন। বলা হয় যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার যে ওড়না ছিল, দুপাট্টা যাকে বলা হয়, সেটি চাঁদ সূর্যের কিরণও পড়েনি, এমন তিনি পর্দা করেছেন। এবং মৃত্যুর পূর্বে নিজের স্বামীকে ওসিয়ত করলেন, আমি যখন ইন্তেকাল করে যাব আমার জানাজা যেন রাতে ওঠানো হয়। কারণ কি বললেন? কোনো পর পুরুষের দৃষ্টি যেন আমার জানাজার উপরও যেন না পড়ে। তিনি হলেন নবীর মেয়ে, তিনি হলেন জান্নাতি রমণীদের সর্দার, তিনি হলেন জান্নাতের যুবকদের যে সর্দার, ইমামে হাসান ইমামে হুসেনের সম্মানিত আম্মাজান। তিনি যদি এত পর্দা করতে পারেন, ইসলামী বোনেরা এবং ওই সকল মহিলারা যারা বেপর্দা হয়ে ঘোরাফেরা করেন, নিজেকে পর্দাতে নিয়ে আসুন। এটাই আপনাদের সম্মান রয়েছে ইহকাল এবং পরকালে। পর্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন, যেভাবে নামাজ পড়া ফরজে আইন, সেভাবে মহিলাদেরকে পর্দা করা ফরজে আইন রয়েছে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি रहमतुल्लाह ताला अलैह তিনি বলেন, वो चादर जिसका आंचल चांद सूरज ने नहीं देखा, वो चादर जिसका आंचल चांद सूरज ने नहीं देखा, बनेगी हश्र में पर्दा गुनाहगाराने उम्मत का। যে চাদরকে সূর্য এবং চন্দ্র পর্যন্ত দেখেনি, সেই চাদরই উম্মতে মুহাম্মাদির জন্য যারা গুনাহগার তাদের নাজাতের ওসিলা হবে। বলা হয় কিয়ামতের দিন যখন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা পুলসিরাত পার করবেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে, হে হাসরবাসীরা, তোমরা নিজের দৃষ্টিকে নত করে নাও, কেন ফাতেমা বিনতে মুহাম্মদ তিনি পুলসিরাত পার করবেন। সেই দিনও আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্মান রেসপেক্টের জন্য সেই দিনও কোনো পুরুষ খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাতে পারবে না এবং তিনি সসম্মানে পুলসিরাত পার করে জান্নাতে প্রবেশ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল শরীফের 6 মাস পর 3 রমজানুল মুবারক 11 হিজরি রোজ মঙ্গলবার খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। হযরত আলী বা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে যে কোনো একজন জানাজা নামাজ পড়ালেন।
আর একটি রেওয়ায়তও রয়েছে যে জানাজার নামাজ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। জানাজা নামাজের ইমামতি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন এবং জান্নাতুল বাকিতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মানিত করা হয়। আজও আলহামদুলিল্লাহ আশিকানে রসুল, আশিকানে আহলে বাইত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে উপস্থিত হয়ে তার দরবার থেকে সদকা নিয়ে নেয়, ভিক্ষা নিয়ে নেয়। আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সদকায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। নিঃসন্দেহে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে এমন সম্মান দান করবেন, জান্নাতি রমণীদের তিনি সর্দার রয়েছেন। ইমামে হাসান, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মাজান রয়েছেন। আমাদেরও উচিত আমরা যদি তার ভালোবাসা নিজের অন্তরে রাখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি আমরা পাবো। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি रहमतुल्लाह ताला अलैह তিনি বলেন, नबी के दिल की राहत और अली के घर की जीनत है, बयां किससे हो उनकी पाक तीनत पाक तलअत का। তিনি ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তার শান মর্যাদা কেউ বয়ান করতে পারবে না। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি বলেন, अगर सालिक भी यारब दावाए जन्नत करे हक है, जो वो जहरा की है ये भी तो है खातून जन्नत का। কত সুন্দর বলেছেন, ইয়া আল্লাহ আমি যদি জান্নাতের দাবিদার হই তা এর মধ্যে ভুল কি রয়েছে? কেন জান্নাত তো হচ্ছে খাতুনে জান্নাতের, আর আমিও হলাম খাতুনে জান্নাতের সন্তানের গোলামের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান মর্যাদা যেভাবে আল্লাহ তাআলা দান করেছেন সেভাবে নিজের অন্তরে ভালোবাসা রাখার তৌফিক দান করুক। বিশ্বাস করুন এদের ভালোবাসাই আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, পরিত্রাণের মাধ্যম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কারামত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন, মাদানী চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের।